যখন তুমি চিন্তা আর হতাশা অনুভব করো তখন সূরা দোহা পড়ো। কেননা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে ৬ মাস পর্যন্ত ওহী নাজিল হয়নি, না জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, না তাকে স্বপ্নে ওহী পাঠিয়েছেন, উনি চিন্তিত হয়ে পড়েছিলেন। উনি চিন্তিত থাকতে শুরু করেছিলেন। তো তখন আল্লাহ তাআলা সূরা দোহা নাজিল করলেন, যার তফসির এমন যে যদি তুমি চিন্তিত থাকো তাহলে রাতে জলদি ঘুমাও আর রাতে জলদি ওঠো, আর খুব সুন্দর সকালকে দেখো, যেন তুমি জানতে পারো যে শুধু অন্ধকার রাতই নেই, বরং এরপরে আলোকিত সকাল আছে। তারপর বলেন, হে মুহাম্মদ, তোমার রব না তো তোমার ওপরে অসন্তুষ্ট, আর না তিনি তোমাকে ভুলে গেছেন। এর চেয়ে উত্তম কোনো সান্ত্বনা আছে কি? তাই যখন তুমি ডিপ্রেসড হও তখন সূরা দোহা পড়তে থাকো। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি কোরআনে ৯০ জায়গাতে পড়েছি যে আল্লাহ তাআলা প্রতিটা বান্দার তকদিরে রিজিক লিখে দিয়েছেন, আর তিনি এই কথার ভরসা দিয়েছেন। আর আমি কোরআন শরীফে কেবলমাত্র এক মাকামে পড়েছি যে শয়তান তোমাকে অভাব দিয়ে ভয় দেখায়। আমরা সর্বশক্তিমান রবের ৯০ মাকামের ওপরে তো সন্দেহ করেছি, কিন্তু মিথ্যুক শয়তানের বলা কেবলমাত্র এক মাকামকে সত্যি হিসেবে মেনে নিয়েছি। তাই যদি দুনিয়ার দুঃখগুলো আপনাকে ক্লান্ত করে দেয় তো কোনো দুঃখ করবেন না। হতে পারে আল্লাহ আপনার দোয়াগুলোর আওয়াজ শোনার অপেক্ষায় আছেন। তাহলে রাখুন মাথাকে সিজদায় আর বলে দিন যা কিছু অন্তরে আছে, আর ভুলে যান সব দুঃখগুলোকে। কেননা সেই আল্লাহ আপনাকে কখনোই ভুলে যান না। আল্লাহ শোনেন তোমার সমস্ত চাওয়াগুলোকে, আর তিনি এটাও জানেন যে তোমাকে কখন আর কিভাবে দিতে হবে। আল্লাহর ফায়সালাতে ভরসা করতে শিখো। কোনো কিছু চিন্তিত করছে, উদাস হয়ে আছো, ফায়সালা করতে পারছো না, তো একবার আল্লাহকে বলে দেখো। তাকে বলো, তার সাথে শেয়ার করো, তার কাছে দোয়া করো। তারপর মন থেকে এই ভয় বের করে দাও যে কি হবে কি না। যেটাই হবে উত্তমই হবে। একেই তো তাওয়াক্কুল বলে। যখন তাওয়াক্কুল এতটা মজবুত হয়ে যায় তখনই মজেজা হয়। শুধু তোমাকে তোমার মজেজার অপেক্ষা করতে হবে তাওয়াক্কুলের সাথে। শক্তি হারিও না, দোয়া চাইতে থাকো যতক্ষণ জবাব না আসে। যখন তিনি তোমাকে সবরের পরীক্ষায় নিয়ে এসেছেন তো বিশ্বাস রাখো যে পরীক্ষা এখন শেষ হতে চলেছে, আর তারপর প্রতিটা সেই জিনিসে ভরিয়ে দেয়া হবে যেটার জন্য তুমি রাতগুলোতে উঠে উঠে হাত পাততে। যখন আমরা আল্লাহকে ডাকি তখন আল্লাহ তাআলা অবশ্যই জবাব দেন। আল্লাহর সাহায্য এমন উপায়ে এবং এমন মাধ্যমে আমাদের কাছে আসে যে যদি আমরা তা লক্ষ্য করি তো আমরা অবাক হয়ে যাই। যেমন কোনো লাইন, কোনো আয়াত, কোনো মোটিভেশনাল ভিডিও শুনতেই মনটা বদলে যায়। সেই হতাশার খেয়াল মন থেকে বের হয়ে যায়। এগুলো আমাদের অন্তরে এমনভাবে প্রভাব ফেলে যে আমরা বুঝতেই পারি না। এটা আল্লাহর জবাব আর সাহায্যই হয়। কেননা কোনো কিছুই বিনা কারণে আমাদের কাছে আসে না। কিছু কথার পেছনে আল্লাহর উদ্দেশ্য আর সাহায্যও থাকে। কতটা শান্তি দেয় না এই আয়াত, যা আল্লাহ আমাদেরকে বলেন, আর শীঘ্রই আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। উনি বলেন, এই হতাশার ওয়াসওয়াসা তোমাকে ধ্বংস করে দিবে। আমি না তো তোমাকে একা ছেড়েছি আর না তো তোমার উপরে অসন্তুষ্ট। আল্লাহ কারীম কোরআনে তোমাকে বলেন, যা কিছু তোমার অন্তরে আছে সেটা সম্পর্কে তোমার রব ভালোই জানেন। কোরআনে কারিমে ইরশাদ আছে, উনি তোমার সাথে আছেন যেখানেই তুমি আছো। কতটা খুব সুন্দর সান্ত্বনা আছে না? আল্লাহ বলেছেন,
উনি তোমাকে এটার এমন ফল দিবেন যে তুমি তোমার সেই সৌভাগ্যের ওপরে গর্ব করবে। সেই মেহেরবান রব কিছুই ভোলেন না। উনি জানেন তুমি চিন্তিত, উনি জানেন তোমার কলব সম্পর্কে। তাহলে তুমি তার শোনাতে সন্দেহ কেন করো? কেন মনে এই ওয়াসওয়াসা আনো যে আল্লাহ তোমাকে দেখছেন না? যে জিনিস তোমাকে আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, সেটা মানুষের কাছে কেন চাও? যেই বিশ্বাসের হকদার আল্লাহ ছাড়া কেউ নয়, সেই বিশ্বাস মানুষের ওপরে কেন রাখো? যেই ভালোবাসার হকদার শুধুমাত্র আল্লাহ, সেই ভালোবাসা মানুষকে দিয়ে তারপর নসিবের ওপরে অভিযোগ কেন করো? আল্লাহকে রাজি রাখতে শেখো, তারপর বাকি সব কিছু আপনা আপনিই রাজি হয়ে যায়। কখনো তার কাছে ছাড়া অন্য কারো কাছে কিছুই চেও না, আর না কারো ওপরে কোনো কিছুর আশা রাখবে। তারপর হোক সেটা দয়া অথবা ভালোবাসা। মানুষ ভিক্ষা দিলেও অসম্মান ছাড়া কিছুই দেয় না। বাদশাহ তো শুধুমাত্র আল্লাহ হয়, মজেজারও আর দান করারও। কখনো কখনো এমন মনে হয় যে যেন আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না, যেন তিনি আমাদেরকে জবাব দিচ্ছেন না। এমন নয়, তিনি আমাদের সব দোয়াগুলো শোনেন, খুব মনোযোগ দিয়ে, খুব ভালোবাসা নিয়ে। আমাদের প্রতিটা ডাকে আমাদের দিকে দৌড়ে চলে আসেন, আর আমাদের প্রতিটা দোয়াকে তার কাছে যত্ন করে সামলে রাখেন। কেননা তিনি ভালো জানেন যে কাকে, কখন আর কিভাবে দিতে হবে। এজন্য হতাশ হয়ো না। একদিন তিনি তোমাকে সে সব কিছু দিবেন যেটার জন্য তুমি তোমার রাস্তা ছেড়ে তার অর্থাৎ আল্লাহর প্রতিটা রাস্তাকে অনুসরণ করেছ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।